গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরাও ভালো আছি। আর যে শরীর খারাপটা হয়েছিল, ঠান্ডা কাশি, মেয়ের শরীর খারাপ, তো দুজনাই এখন সুস্থ আছি, ভালোর দিকে আছি। তো সুস্থ থাকতে পারলেই হয় আর কি। তো সকালে উঠে আমি উঠোন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে মেয়ের জামা কাপড় কেচে এখন চলে আসলাম একটু লেবু জল করতে। তো সকালবেলা কালকের ব্লগে বলেছিলাম যে পরের দিন থেকে একদম লেবু মধু গরম জলটা স্টার্ট করতে হবে কন্টিনিউ। তো চলো সেটাই এখন রেডি করি আর খেয়ে নিই। এখানে গরম জল আর একটুখানি করে লেবু দিয়ে নিয়েছি, আর অল্প একটু মধু দেব। কারণ কি বলতো, লেবু দিলে পরে মানে জলটা এতটা কষাটে লাগে খেতে। তো এমনিতে গরম জলে মধু দিয়েও তো খাওয়া উপকারী। তো সেই জন্য আমি মানে ট্রাই করে দেখেছিলাম যে একটু মধু দিলে হয়তো টেস্টটা একটু ভালো হবে। মানে ভালো বলতে ওই খারাপ জিনিসটা হয়তো অতটা লাগবে না। আর তোমাদের এর আগের দিন ব্লগে বললাম আমরা মধু একদম বাড়ির ওপর থেকেই কিনি, যারা একদম গাছ থেকে কেটে নিয়ে যায়। তো অনেক দিন ধরে তাদের দেখতে পাচ্ছি না পাড়ায় বা কোথাও মানে গ্রামের মধ্যে মধু বিক্রি করতে বা মধু কাটতে। সেই জন্য কিন্তু কালকে তোমার দাদাভাই বাজার থেকে কিনে এনেছে কেনা মধু। এটা রয়েছে ডাবারের। তো কেমন যেন সবকিছুই বাইরের মধুগুলো মনে হয় যেন একটুখানি হলো ভেজাল আছে, আর ওগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি পিওরিটি। তো যাই হোক, চলো এই লেবু মধু জলটা আমি খাবো আর তোমার দাদাভাইকেও দেবো। ও কিন্তু একদমই খেতে পারতো না এই লেবু জল। তো আমি ওকে বলেছিলাম যে তুমি দেখো তোমার কোলেস্টেরল বলো বা ফ্যাট লসের জন্য লেবু জলটা গরম জলে অনেক বেশি উপকারী। তো ও খেতে পারতো না জন্য ওকে মধু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ও খেতে পেরেছিল। মধু তো সুগার বাড়ে না তো? হ্যাঁ বাড়ে তো, কিন্তু সুগার তো নেই। এরকম এমনিতেও গরম জলে মধু দিয়ে খেলে উপকারী। তো দেখো তো গরমটা ঠিক আছে, ঠিক আছে। লেবু শেষে লেবু কিনতে হবে, ঠিক আছে। বসে বসে খাই, খালি পেট তো। আমার মা সবসময় বলে বসে বসে জল খাবি, দাঁড়িয়ে জল খাবি না। বিশেষ করে যখন সোনামা পেটে ছিল এই কড়াকড়িগুলো, তখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবি না, একটু বসে নিয়ে জল খাবি। চলো, আবার আমি দেখেছি এটা হঠাৎ করে অনেকক্ষণ খালি পেটে থাকার পরে হট করে জল খেলে মাঝে মাঝে তো পুরো ভেঙে চুড়ে যাই, এত পেটের মধ্যে মোচড় দেয়, ব্যথা হয় হঠাৎ করে। তো চলো বসে বসে জলটা খেয়ে। দেখো, এটা হচ্ছে দিসানোর পাস্তা। এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার, নো ময়দা, নো ট্রান্স ফ্যাট। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা। আর আমি পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি ট্রিপলি স্টেইনলেস স্টিল কড়াইতে, যেটার সঙ্গে লিডও রয়েছে। এটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটি। তার সঙ্গে তোমরা নিজেরা এবং তোমাদের বাচ্চাদেরকেও এই পাস্তাটা খাওয়াতে পারো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমরা যদি দিসানোর এই পাস্তাটি পারচেস করতে চাও, এর লিঙ্ক থাকছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আগারোর কড়াইটির লিঙ্কও থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স। তোমরা জানো আমার সোনামা, তোমরা কি জানো আমার সোনামা এখন দরজা খুলে বেরোবে, তোমাদেরকে টুকি দেবে? তোমরা কি জানো আমার সোনা মাম্মা এক্ষুনি টুকি তাই বলবে? এক্ষুনি আমার সোনামা দরজা খুলে বেরোবে, বলবে এই যে মাম্মা আমি এসে গেছি, এই দেখো। ঠিক তাই, এই যে বলার সঙ্গে সঙ্গে। ও মা, তোমার ঘুম হয়েছে? হয়নি ঘুম এখনো? তাহলে ঘুমিয়ে পড়ো, যাও। ও মাম্মা, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ, টাটা 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 করবা তুমি? টাটা টাটা করবে? নাকি টাটা করলেই তো বিপদ, ঘুরতে যেতে পারবো না, তাই তো? হ্যাঁ, মাথার মধ্যে কি ঘুরছে? টাটা দি দাদা, তোকে দিব না টাটা, যাচ্ছে। ও কিন্তু ফুটকো নেবে ঠাদা মানে রানিং এর নামে সব সময়। দাঁড়াও, চুলটা বেঁধে দিই না। মামা ক্লিপটা মারো, তারপরে তুমি বেরো করতে যাবা। কারেন্ট চলে এসেছে, ক্লিপটা না, তারপর একটু ঘুরু করে আসে। যাও, হ্যাঁ যাও যাও যাও, একটু ঘুরু করে আসে, যাও যাও যাও। যাও, আমার সাথে দেখা করে আসো। যাও, যাও একটু ঘুরু করে আসো।
গাড়ি চলবে একবার নিলে যাও 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 আবার 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 ওইদিকে যাবো ওইদিকে যাবো আবার নীলেই সাইকেল চলবে নীলেই সাইকেল চলবে চলে দিকে যাবো এবার নীলেই ওই যে নীলে খাবার ওই দেখো সাইকেল যাবে তুমি কোন দিকে যাবে এবার কোন দিকে যাবে মন্দিরে চলো চলো মা চলো 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 বেরো কোন দিকে যাবে কোন দিকে যাবে এদিকে যাবো এদিকে যাবো তাতে না 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 হ্যাঁ যাও রেডি করো এসে এসে দেবো আমি পুরো হয়ে গেছে ফিনিশ মুখেরটা খাবারও ফিনিশ যুদ্ধ আসো চলে আসো হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবারও আমি অনেকটা সময় পর মানে বলতে পারো সারা দুপুর সারা দিন সন্ধ্যা পেরিয়ে এখন রাত্রি হয়ে গেছে তো আমি এখন মেয়ের জন্য খাবার বানাবো আর দুদিন ধরে প্রচন্ড যেহেতু ডিস্টার্ব করছিল ঘুমের তো সেজন্য আজকে সেই মানে বাজে হ্যাবিটটাকে মানে ব্রেক করার জন্য আজকে আমি ওর সাথে ঘুমিয়েছি আর ওর পাশে থাকলে পরে ও অনেকটা টাইম ঘুমাবে সেই জন্য তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে আর এখন বেশ স্বতঃস্ফূর্ত কারণ এর আগের দিন এই টাইমে ঘুমিয়ে যাচ্ছিল বারবার তো আমি এখন যাই হোক দেরি আজকেও হয়ে গেছে বিভিন্ন কাজের জন্য যেহেতু মেসেজের রিপ্লাই করতে হয় বিজনেস করছি যেহেতু আরও একটা জুয়েলারি তো সেখানে কিন্তু অনেকটা সময় আমাদের লেগে যায় তারপরেও রাতে প্যাকিং রয়েছে আমাদের খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানো আমাদের খাওয়া দাওয়া এবং প্যাকিং এই রাতভর মানে আরও এতগুলো কাজ বাকি রয়েছে আর এখন মেয়ের জন্য খাবার বসাবো তারপরে যাবো রান্নাঘরে রাতে চিকেন রান্না হবে অনেক রাত করে মানে চিকেন পাচ্ছিল না আমাদের এখানে বাজারে অনেক রাত করে মনে হয় অ্যারেঞ্জ করলো যাই হোক সব সময় পাওয়া যায় এবার একটু কখনো কখনো মানে পাওয়া যায় না এরকম হয় আর কি যেটা আমাদের একদম প্রপার বাজারে গেলে যেমন সব সময় পাওয়া যাবে তো কিছু কিছু সময় এটা একটু প্রবলেম হয় তো যাই হোক মেয়ের জন্য আমি চিকেন দেবো না কারণ চিকেন ওই একটা একে যেহেতু মাংস খাওয়া পোলট্রি তো অতটা ভালো না তো সেই জন্য ওকে দেবো না এর আগে প্রথম একটু দিতাম আর যেহেতু যতই হোক ওই একদম একটু দানা দানা মানে শ্বাস টাইপের চিকেনটা হয় তো প্রবলেমও হয় খেতে একদম যদি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে সেটা দিয়ে একটা মানে একদম কিমা করে একদম মিহি কিমা করে কিছু একটা রেসিপি যখন করে দেবো তখন ওকে দেবো তো আমি ওর জন্য এখন সবজি দিয়ে একটা ডিম দিয়ে ওর জন্য ভাত করব রাতে যেহেতু সন্ধ্যাবেলা হালকা খাবার খেয়েছে সকালে মানে দুপুরবেলা দুধ দিয়ে সুজি দিয়ে করেছিলাম তো এরকম আর কি তো মানে সারাদিনের মধ্যে ওই ভাতের আইটেমটাও খাইনি তো সেই জন্য ওকে রাতে ভাত দিচ্ছি চলো আমি রান্নাটা করে ফেলি আর তারপরে আমি আমড়া কাটবো এর আগের দিন আমরা খেয়েছিলাম না সেই টক আমড়াগুলো রয়েছে বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো ভাই এসছে একটু আগেই মানে অঙ্কন আমার আর একটা দেওর কাকা শ্বশুরের ছেলে তো ও মানে এসব খেতে বেশ ভালোই বাসে এর আগের দিন আচার মা পাঠিয়েছিল সেই আচার দিয়েছিলাম ওকে তো ওরা আবার ঘুরতে গেল মেয়েকে নিয়ে একটুখানি এখনই চলে আসবে তো সেই সুযোগে আমি এই খাবারটা বসিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে আমরা কাটবো আর যদি মার কাটাকুটি না হয় তাহলে মশলাগুলো রেডি করে দেবো চিকেনের তো চলো এই যে একদম কচি ঝিঙেটাই নিয়ে আসলাম ও ঘরে ঝিঙে ছিল সবজির মধ্যে আর আলু ছিল রান্না করে তো এখান থেকে কিছুটা অংশ দেবো ঝিঙে আলু আর একটা ডিম দিয়ে কিন্তু ওর জন্য ভাত করবো এখন এই যে এর মধ্যে সবজি আর ডিম খুব বেশি সবজি দিলাম না আসলে রাতের খাবার তো ওরকম দুপুরের মতন ভরপেট খেতে পারবে না মানে এটাও ভরপেটই খাবার চাল আছে একটু ডাল দেবো অনেকটা হয়ে যাবে একটু হলুদ অ্যাড করবো ব্যাস এইভাবে ডিমটা দিলে পরে ডিমটাও খাওয়া হয় আর মানে ভাতের টেস্টটাও অনেক গুণ বেশি হয় এর আগের দিন তো মেয়ে বেশ পছন্দ করেছিল পেঁয়াজ দিতে চেয়েছিলাম তারপরে ভাবলাম যে থাক দেবো না ঝিঙে যেহেতু আছে চলো হয়ে গেছে এই যে এর মধ্যে এবারে চাল আর ডালটাও অ্যাড করে দিলাম অনেকেই তোমরা কমেন্ট করো যে আদর্শিনী রান্নার রেসিপিগুলো শেয়ার করো দুধ দিয়ে কি আইটেম করো বা ওর খাবারগুলো কি করে তৈরি করো তো মাঝে মাঝে যখন সম্ভব হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করি
তো আজকেও একটা রেসিপি শেয়ার করে দিলাম ভাতের, যেটা সবজি আর ডিম দিয়ে আমি করি। এভাবে আমি ওটসও করি, বিভিন্ন রকম সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, বেশ পছন্দ করেও। আমরা আর এই হচ্ছে লবণ। এই আমড়াটা হচ্ছে আটির থেকে ছাড়াতে গিয়ে এরকম হয়ে গেছে। আটিগুলোর জন্য ছাড়ানো যেন একটু জল লঙ্কা দিলে আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু রাত করে ওই জন্য দিলাম না। এমনিতেই টক রাতে খায় না, দুপুরেই খায়। হ্যাঁ, কিন্তু লঙ্কা দিলে সেই লাগতো। তো দৌড়ে দৌড়ে আসলাম মেয়ের খাবার দেখতে। এই যে এত দূর হয়েছে, আর একটুখানি হবে। আমি ভাবলাম কত না দেরি হয়ে গেছে, বেশি সময় হয়নি। এর মধ্যে আমরা আমড়া কেটে খেলাম, মাকে মাংসের জন্য আলু কেটে দিয়ে আসলাম। মার মশলাগুলো কাটা হয়ে গেছে, আর এইটুকু সময় মধ্যে বাটাও হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আজকে একটু ডিফারেন্ট মাংস হবে। ভুলই তো হলো, আমি ভেবেছিলাম পোলট্রি মাংস, তার জন্য আমি মেয়েকে দিলাম না। তো মেয়েকে দিলে একটু টেস্টটা চেঞ্জ হতো। চলো দেখি। আবার আলাদা করে ওর জন্য আলাদা করে কষাতে গেলে সময়ও বেশি লাগবে ওখানে রান্নাঘরে, এদিকে রাতটাও হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না হবে। তো দেশি মুরগির টেস্টই আলাদা, ঝোলের টেস্টই আলাদা, আর খাওয়াটাও ভালো পোলট্রির তুলনায়। চলো মাম্মা, এই আদর্শিনী কি করছো তুমি? এটা হচ্ছে এখানে রয়েছে মাংসটা। আমি তো আগে জানতাম তাহলে মানে কুচি কুচি করে না, এখন নিলে ওই যে রান্না হয়ে গেছে, ওর ডিম দিয়ে করলাম। ডিম মাংস সব একসাথে ভালো হবে না খাবার, মানে খাওয়াটা উচিত হবে না। এই যে এই হচ্ছে মাংসটা, বেশ ভালোই মনে হচ্ছে। ধুয়ে নিয়ে আসি একবারে। এই যে মাংস ধোয়া কমপ্লিট। আর মাছ খুব ভালো করে ধুতে হয়, কিন্তু মাংস আবার অতিরিক্ত ধুয়ে ফেললে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি অবশ্য ভালো করে লাইটে মানে ধোয়ার সময় বেছে বেছে, বিশেষ করে যে নোংরাগুলো ওগুলো ফেলে দিয়েছি, আর 3 বার ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে। আর এই যে এখানে রয়েছে মাংসের আলু। আমরা আলু খুব ভালো খাই, বেশি বেশি খাই। 3 পিস করে পার পিস হয়েছে, মানে কম দিয়েছে এখানে হিসাবে। আর এই রয়েছে মাংসের মশলা, পেঁয়াজ, আর এখানে রয়েছে জিরে বাটা, রসুন, আর এটা হচ্ছে লঙ্কা বাচ্চা, আদা বাচ্চা। আর রসুনটা একটু মানে যেহেতু ফার্স্টেই দেবে, ওটা আলাদা করে, ওটা হালকা করে বাটা দিলেই হয়ে যাবে। এই যে মেয়ের খাবার রেডি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে খাবারটা একটু ম্যাশ করে দিয়েছি, আর মাঝে মাঝে আমি ওকে হাতে মেখে খাওয়ানোর চেষ্টা করি, যাতে মানে যেটাতে আমাকে অনেক বেশি সময় দিতে হয়, প্লাস ওর মানে মুডও আমাকে ইয়ে করে। কারণ কিছু কিছু সময় ওইরকম বেশি দানা দানাযুক্ত খাবার দিলে একদম ঠেলে মুখ থেকে ফেলে দেবে। মাঝে মাঝে এরকম দুষ্টুমি করে, তো সেই জন্য এটা কিন্তু আমি জাস্ট কখনোই আমি সোনামার খাবার আজও পর্যন্ত মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দেইনি, একদম মিহি পেস্ট করে সবসময় দানাদার যুক্তই রাখি। প্লাস ঠিকই শিখে যাবে জানি, ডক্টররা বলে, সবাই বলে যে গোটা গোটা খাবার খাওয়াও, হাতে মেখে খাওয়াও, বা এমনি একদম নর্মাল যে ভাত আমরা খাই সেভাবে খাওয়াও। তো আস্তে আস্তে বড় হচ্ছে মেয়ে, ঠিকই শিখে যাবে। মাঝে মাঝেই ট্রাই করি, কিন্তু ওতে অনেক বেশি সময় লাগে, আর যেহেতু রাত হয়ে গেছে ওর ধৈর্যও থাকবে না। তো খাবারটা একটু নেড়ে চেড়ে একটু গরমটা কেটে যাক, তারপরে ওকে খাওয়াবো। চলো। আর আশা করি তোমরা দুপুরের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমাকে ওকে খাওয়াতে গেলে কি যুদ্ধ করতে হয়। আমার মতন অনেক মায়েদেরই এরকম যুদ্ধ করতে হয়, প্লাস আমার থেকে অনেক বেশিও করতে হয়, কারো কারো আমার থেকে কম করতে হয়, কাউকে কাউকে করতে হয় না। তবে আমারও ঠিক সেরকমই সেম, কিছু কিছু সময় একটু যুদ্ধ করতে হয় না, কিছু কিছু সময় জান বেরিয়ে যায়। তো সেরকমই এখন এই এজটাতে এসে সেরকমই করছে। মাঝে মাঝে ভালোভাবে খেয়ে নেয়, আবার মাঝে মাঝে এরকম করে যে মানে আমার কান্না পেয়ে যায় রীতিমতো, যে এদিকে আমি পারছি না, আমার শরীরে আর কুলাচ্ছে না, ওকে খাওয়ানোর কোনো চেষ্টা আমি শেষ রাখিনি, অথচ মেয়েটা খাচ্ছে না। আমি পারছি না সেটা যেমন একটা ইয়ে, তারপরেও মানে হাজার কষ্ট করেও মেয়ের মানে মেয়ে খাবারটা খাবে পেটে গেলে, তবুও মনে হয় যে হ্যাঁ সাকসেস হলাম, মানে কষ্ট হলেও ভালো লাগে যে খেয়েছে। তারপরে ওই অত কষ্টের পরেও যখন মেয়ে খায় না, তার থেকেও বেশি বড় কষ্ট মনে হয় মাদের কিছু নেই। তো যারা মা হবে তারা বুঝবে, যারা হয়েছে তারা তো বুঝেছই আর কি। যাই হোক, চলো এভাবেই দিন যাপন হচ্ছে। তবে এখনকার সময় আমার মনে হয় বাচ্চা মানে এরকম ভাবে হ্যান্ডেল করা, মানে বাচ্চাকে খাওয়ানো ইয়ে করা খুবই কষ্টের। আমি শুধু ভাবি এখন তো কত রকমের পদ্ধতি রয়েছে, কত কিছু এসেছে। আগেকার দিনে কিভাবে কি করতো, মানে ওভাবেই ছেড়ে দিয়ে রাখতো যাদের অনেক বাচ্চা, তারা অবশ্য মনে হয় এত ঝামেলা করতো না, তারা খেয়েই নিত। আমার তো তাই মনে হয়, তা না হলে পরে কি করে মারা কি দিয়ে কি করতো। তো যাই হোক চলো, কারণ আগেকার সময়ে তো আমাদের মাদের সময়ের কথা বলছি, তখন তো তাদের সবকিছু সামলাতেও হতো, আবার বাচ্চাকেও খাওয়াতে হতো, মানে খাওয়ানো বাচ্চাকেও যত্ন করতে হতো। তবে এটা বলতে পারি যে এখন আমরা যেভাবে এখনকার সময়ে যেভাবে বাচ্চাদের প্রতি কেয়ারিং, যতটা যত্ন, যতটা টাইম দিই, আগেকার সময় সেটা পারতো না।
সেটা কাজের জন্যই পারতো না। সংসার সামলানো, আদার্স বাইরের জগৎটাকে এত বেশি মানে দেখার জন্য কিন্তু নিজের সন্তানের সাথে অনেক কি সময় পেত না। সেটা আমি মা, আমার শাশুড়ি মা তাদের কথা শুনেই বুঝতে পারি। মানে বাচ্চার জীবনের সময়টা খুবই মূল্যবান। তো সেই জন্য এই যে বাচ্চা বয়সটা চলে যাচ্ছে, যেই ছোট বয়সটা পেরিয়ে এসেছি সেটা কখনো ফেরত পাবো না। তো যত পারো নিজের বাচ্চার সাথে সময় কাটিয়ে নাও। মাঝে মাঝে একটু বিরক্ত বোধ হবে, মনে হবে যে কেউ যদি রাখতো, কেউ যদি করতো, তারপরে রাখার পরে কিছুক্ষণ পরে আবারও মনে হয় যে কোথায় গেল, সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরি। তো এটা সবার সাথেই হয়, আমার সাথেও হচ্ছে। চলো মেয়ের খাবারটা একটু নাড়াচাড়া দিই, ঠান্ডা হয়ে গেলে ওকে খাওয়াবো। এই দেখো আমাদের বাড়ির সেই পুষিটা, এটা কোথা থেকে এসে জানি না, কোন বিড়ালের বাচ্চা তাও জানি না। তো এসেছে যখন আমরা খেতে দিই ওকে, আর আজকে কেমন যেন একটু অন্যরকম লাগছিল ওর ডাকটা। আমার পায়ের কাছে এসে কেমন ম্যাও ম্যাও করে ডাকছিল আর পায়ে শুধু ঘষা দিচ্ছিল। তো বাবা পাশে ছিল, বললো হয়তো খিদে পেয়েছে, তাই ওকে একটু ডিম সেদ্ধ দিলাম কেটে। একদমই ছোট বাচ্চা, অর্ধেকটাও পুরোপুরি খেতে পারবে না। আর এদিকে তো একদম রান্না হয়ে গেছে গরম গরম ভাত। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দেশি মুরগির ঝোলটা কেমন হয়েছে। এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। আর দেশি মুরগিটা একটু ঝোল ঝোলই ভালো লাগে, আর একটু ঝাল ঝাল না হলে দেশি মুরগিটা ঠিক জমে না। চলো খেয়ে দেখি কেমন হয়েছে।